প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধু প্রশ্নপত্র নয়, আমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা হলো, উত্তর হবে প্রতিকূল জিওট্রপিক। দ্বিতীয় প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোনটি হলো, উত্তর হবে থাইরক্সিন। এরপর 1.3-এর প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হবে হাইপোথ্যালামাস। 1.4-এর প্রশ্ন, অগ্রস্থ প্রকটতায় সাহায্যকারী হরমোনটি হলো, উত্তর হবে অক্সিন। 1.5-এর প্রশ্ন, আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলে, উত্তর হবে ফটোট্রপিক চলন। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন প্রশ্নের উত্তরটা কি। আর এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখো। 1.6-এর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়, উত্তর হবে প্রোফেজ। 1.7-এর প্রশ্ন, কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেটি হলো, উত্তর হবে এস দশায়। এরপর 1.8 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয়, উত্তর হবে অ্যানাফেজ দশায়। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 9টি। এখানে এসএকিউ টাইপ 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা উত্তর সহ দেখে নেব প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে, উত্তর হবে সাইটোকাইনিন। দ্বিতীয় প্রশ্ন, নিউরনের যে অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয়ে থাকে তাকে কি বলে, উত্তর হবে অ্যাক্সন হিলিক বলে। 2.3-এর প্রশ্ন, কোন প্রকার স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়, উত্তর হবে সংজ্ঞাবহ স্নায়ু। 2.4-এর প্রশ্ন, মানুষের অক্ষি গোলকের আলোক সুবেদী স্তরটির নাম কি, উত্তর হবে অক্ষি গোলকের আলোক সুবেদী স্তরটি হলো রেটিনা। এরপর 2.5-এর প্রশ্ন, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, উত্তর হবে গমনের সময় লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নেক্সট 2.6-এর প্রশ্ন, সঠিক শব্দজোড় নির্ণয় করো। দেহ মাতৃকোষ, ডিপ্লয়েড, জননকোষ, এখানে কি হবে, উত্তর হবে হ্যাপ্লয়েড। এরপর 2.7-এর প্রশ্ন, ক্রোমোজোম কি নিয়ে গঠিত, উত্তর হবে ক্রোমোজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। আর আমরা যেহেতু উত্তর সহ প্রতিটা প্রশ্ন শেয়ার করছি, তো জাস্ট চোখ বুলালেই তোমরা কিন্তু পরীক্ষাতে উত্তরগুলি লিখতে পারবে। 2.8-এর প্রশ্ন, ড্যাশ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়, উত্তর হবে টেলোফেজ দশায়। 2.9-এর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে বেশ গঠিত হয় না, উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 2.10-এর প্রশ্ন, বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কি রয়েছে, অটোজোম জীবের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, উত্তর হবে সত্য। এরপর 2.11 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো ড্যাশ, উত্তর হবে হিস্টোন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন, উত্তর হবে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্য গ্রন্থিগুলির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই
পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এর কাজ কি? উত্তর হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয়। 2 মার্কের ক্ষেত্রেও আমরা উত্তর বলে দিচ্ছি। এখানে উত্তরটা আমরা প্রতিটা প্রশ্নের নিচে শেয়ার করছি, যাতে তোমরা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলি দেখে নিতে পারো। ভিডিও পজ করে করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো প্রতিটা প্রশ্নের উত্তর। এরপর 3.3-এর প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দূত বলে কেন? উত্তর হবে হরমোন উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে অন্য অঙ্গের কলাকোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, সেই কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলে। এরপর 3.4-এর প্রশ্ন, মেনিনজেসের 2টি কাজ লেখো। উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। দ্বিতীয় কাজ, এটি মস্তিষ্ককে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। 2টি কাজ দেখে রাখো খুব ভালো করে। এরপর 3.5-এর প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন কাকে বলে? উত্তর হবে কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ক্রোমাটিন জালিকাকে রঞ্জক দ্বারা রঞ্জিত করলে যে অংশ হালকা রং ধারণ করে তাকে ইউক্রোমাটিন এবং যে অংশ গাঢ় রং ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। নেক্সট 3.6-এর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? আমরা উত্তরটা দেখে নেব। উত্তর হবে এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ ও সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত 2টি অপত্য কোষ উৎপন্ন করে, তাই মাইটোসিসকে সমবিভাজন বলে। 2 মার্কের জন্য এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, যেহেতু আমরা উত্তর সহ বলে দিয়েছি। জাস্ট একবার ভালো করে দেখলেই কিন্তু তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর। আর প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পরীক্ষাতে পাবে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, গমন কি? এর সাথে গমনের চালিকা শক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো এবং প্যারামেসিয়ামের গমনের পদ্ধতি সংক্ষেপে লেখো। নেক্সট 4.2-এর প্রশ্ন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, সরল প্রতিবত্র চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এরপর 4.3-এর প্রশ্ন, কোষ চক্র কি? কোষ চক্রের দশাগুলির নাম লেখো। এরপর 4.3-এর অথবা প্রশ্ন, মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীকে বলবো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে ছোট বড় প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।